Hello, my dear students. How are you? Hope you are well by the grace of Almighty. This is Muhammad Faisal Alam, Assistant Teacher, Shambhapur Government Primary School. You know, we can't go to a school because of COVID-19, so we are taking class virtually for you. Today, I will make some WS questions for you. Please stay with me at the end of the class and enjoy the whole class. Okay. Our today's lesson is making WS questions. Making WS question. Already I have written some sentences on the board for you. We are going to make WS question with these sentences. Okay. At first, we want to know some rules of making WS questions. Dear students, listen to me what I say. To make a WS question, in case of making a WS question, I always change into you. This is the role of making WS question. Okay, remember it. And my always change into your. Okay, when we will make WS question, my always change into your. Okay, আমরা যে সেন্টেন্স দিয়ে WS কোশ্চেন তৈরি করব, ওই সেন্টেন্সে যদি আই থাকে তাহলে আইটি ইউতে রূপান্তরিত হবে। আমি আবার বলছি, আমরা যে সেন্টেন্স দিয়ে WS কোশ্চেন গঠন করব, ওই সেন্টেন্সে যদি আই থাকে সেক্ষেত্রে আইটাকে আমরা ইউতে রূপান্তর করে WS কোশ্চেন করতে হবে। লেটস স্টার্ট মেকিং WS কোশ্চেন। ওকে, নাম্বার 1, I gave him a pen. Our underlined word is a pen. I give him a pen. আমরা a pen কে আন্ডারলাইন করেছি, অর্থাৎ our WS questions answer will be a pen. ওকে, অর্থাৎ আমাদেরকে এমনভাবে প্রশ্নটি করতে হবে যেন আমাদের প্রশ্নের উত্তরটি হয় a pen. তাহলে I give him a pen, আমি তাকে একটি কলম দিই। প্রশ্নটি যদি আমরা এভাবে করি যে হোয়াট ডু ইউ give him, what do you give him? লক্ষ্য করো, আমাদের সেন্টেন্সে ছিল আই কিন্তু ইউতে রূপান্তরিত হয়ে যাবে। আই থাকলে হবে ইউ। এখানে আই ছিল, এখানে কি হয়ে গেছে? ইউ হয়ে গেছে। ওকে, হি গ্যাভ মি এ পেন। হি গ্যাভ মি এ পেন, সে আমাকে একটি কলম দিয়েছিল। কি দিয়েছিল? কলম দিয়েছিল। এখানে লক্ষ্য রাখতে হবে, এই যে গ্যাভ হলো ভার্ব, দিয়েছিল। গিভ হলো দেওয়া, এটা হলো বর্তমান কালের রূপ, এটা হলো অতীতকালের রূপ। আমরা জানি প্রত্যেকটি ভার্বের 3টি করে রূপ আছে। যেমন গিভ হলো বর্তমানকালের রূপ, আর গ্যাভ হলো অতীতকালের রূপ। আমাদেরকে দেখতে হবে যে সেন্টেন্স দিয়ে আমরা WS কোশ্চেন গঠন করতেছি, সেই সেন্টেন্সে বর্তমানকালের রূপটি দেওয়া আছে না অতীতকালের রূপটি দেওয়া আছে? এখানে অতীতকালের রূপটি দেওয়া আছে। এটা আমাদেরকে জানতে হবে সেজন্য যে যদি সেন্টেন্সে
অতীতকালের রূপে দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদেরকে অক্সিলিয়ারি ভার্ব হিসাবে ডিড ব্যবহার করতে হবে। ডো ব্যবহার না করে ডিড ব্যবহার করতে হবে। আমি এখানে ডো ব্যবহার করেছিলাম, এটা ছিল বর্তমানকালের রূপ। অর্থাৎ সেন্টেন্সটি যদি বর্তমানকালের হয় তাহলে ডো, আর সেন্টেন্সটি যদি অতীতকালের হয় তাহলে আমরা ডিড ব্যবহার করি টু মেক এ ডব্লিউএস কোশ্চেন। তাহলে হি গ্যাভ মি এ পেন, সে আমাকে একটি কলম দিয়েছিল। আমরা প্রশ্ন করতে পারি সে তোমাকে কি দিয়েছিল, সে তোমাকে কি দিয়েছিল। হোয়াট ডিড হি গিভ ইউ। এখানে লক্ষ্য করো, আমরা যেহেতু ডিড ব্যবহার করেছি সেই ক্ষেত্রে এই যে মূল বার্বটি কিন্তু প্রেজেন্ট ফর্মে হয়ে গেছে, বর্তমানকালের হয়ে গেছে। এখানে ছিল গ্যাভ কিন্তু হয়ে গেল গিভ। এটাই হলো ডব্লিউএস কোশ্চেন গঠন করার নিয়ম। যদি সেন্টেন্সটি, আমি আবার বলছি, যদি সেন্টেন্সটি অতীতকালের হয় সেক্ষেত্রে আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসাবে ডিড ব্যবহার করব। আমরা যখনই ডিড ব্যবহার করব তখনই যে ভার্বটি আছে, অতীতকালের যে ভার্বটি আছে, এই ভার্বটি বর্তমানকালের হয়ে যাবে। এই ডিড ব্যবহার করার কারণে এটি বর্তমান কালের হয়ে যাবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে লিখতে হবে। ওকে, নেক্সট, দি বয়েজ আর রিডিং, বালকরা পড়ছে। এখানে রিডিংকে আন্ডারলাইন করা হয়েছে। আমরা এমনভাবে প্রশ্নটি করব যেন এই রিডিংটি হয় আমাদের প্রশ্নের উত্তর। দি বয়েজ আর রিডিং, বালকরা পড়ছে। তা আমরা প্রশ্ন করতে পারি বালকরা কি করছে। ওকে, তাহলে হোয়াট আর দি বয়েজ ডুইং। এখানে লক্ষ্য করো, আমি ডুইং ব্যবহার করেছি, কিন্তু আমাদের এই সেন্টেন্সে কোনো ডুইং ছিল না, ডুইং ভার্ব ছিল না। আমরা কিন্তু ডব্লিউএস কোশ্চেন করার ক্ষেত্রে ডুইং ব্যবহার করেছি। কারণটি হলো, মনে রাখবে, আন্ডারলাইন করা ওয়ার্ডটি যদি ভার্ব হয় সেক্ষেত্রে আমরা ডুইং ব্যবহার করব। কারণ আন্ডারলাইন করা অংশটা কিন্তু আমরা ডব্লিউএস কোশ্চেনে ব্যবহার করতে পারি না। কারণ হলো, আন্ডারলাইন করা অংশটি হলো আমার ডব্লিউএস কোশ্চেনের আনসার। তাহলে আনসার কখনো কোশ্চেনে থাকতে পারে না। সুতরাং আমাদেরকে বিকল্প একটি ভার্ব এখানে ব্যবহার করতে হবে যে সেন্টেন্সে যেটা প্রযোজ্য হয়। এখানে আমরা দেখেছি যে আমরা যদি ডো এর ব্যবহার করি তাহলে অর্থের সাথে মিলে যায়। সুতরাং আমরা এখানে ডো ব্যবহার করেছি। দ্য বয়েজ আর রিডিং, বালকরা পড়ছে। আমরা যদি প্রশ্ন করি বালকরা কি করছে, সেক্ষেত্রে আমাদের প্রশ্নের উত্তরটা পাই বালকরা পড়ছে। উত্তরটি যথার্থ হয়, কাজে আমরা ডো এর ব্যবহার করেছি। এখানে এই ভার্বের সাথে, রিডিংয়ের সাথে আইএনজি আছে, সুতরাং আমরা ডো এর সাথেও আইএনজি দিয়েছি। ওকে, ইট ইজ 10 o'clock, এখন 10টা বাজে। ডিয়ার ফ্রেন্ডস, ইট ইজ 10 o'clock, এখন 10টা বাজে। সময়কে প্রশ্ন করলে অবশ্যই হট টাইম দিয়ে করতে হয়। তাহলে আমরা হট টাইম দিয়ে প্রশ্নটা করি। হোয়াট টাইম ইজ ইট, এখন সময় কত, এখন কয়টি বাজে।
Okay. The tortoise won the game. কচ্ছপ খেলায় জয় হয়েছে, কচ্ছপ খেলায় জিতেছিল। আমরা আন্ডারলাইন করেছি দি টর্টোয়েজকে। দি টর্টোয়েজ ওয়ান দি গেম। আমরা যদি প্রশ্নটা এভাবে করি যে কে খেলায় জয়লাভ করেছিল, তার উত্তরে আসে দি টর্টোয়েজ। তাহলে আমাদেরকে এখানে কে দিয়ে প্রশ্ন করতে হবে। এখানে কে এর ইংরেজি ওয়ার্ড হলো হো, সুতরাং আমরা হো দিয়ে এখানে প্রশ্ন করব। হো ওয়ান দি গেম। এখানে লক্ষ্য করো, এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব আমরা ব্যবহার করিনি। প্রত্যেকটি সেন্টেন্সে ডব্লিউএইচ ওয়ার্ডের পরে কিন্তু আমরা এখানে ডো ব্যবহার করেছি, এখানে ডিড ব্যবহার করেছি, এখানে আর ব্যবহার করেছি, এখানে ইজ ব্যবহার করেছি, কিন্তু এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই। তাহলে এখানে কিন্তু আমরা একটু ব্যতিক্রম পেলাম না, ব্যতিক্রম নিয়ম পেলাম। নিয়মটি হলো এরকম, আমরা যে সেন্টেন্সকে নিয়ে প্রশ্ন করব, ওই সেন্টেন্সের সাবজেক্টটি যদি আন্ডারলাইন করা হয়, তাহলে আন্ডারলাইন অংশটি পরিবর্তে একটি ডব্লিউএস ওয়ার্ড লিখলেই আমাদের ডব্লিউএস কোশ্চেন হয়ে যাবে। মনে রাখতে হবে, তো সেক্ষেত্রে কোনো অক্সিলিয়ারি ভার্ব লাগবে না। ওকে। ইট ইজ ফ্রাইডে। আজ শুক্রবার। তাহলে আমাদের প্রশ্নটা কি হবে? আজ কী বার? আমাদেরকে কি দিয়ে প্রশ্ন করতে হবে? হোয়াট ডে ইজ ইট? হোয়াট ডে ইজ ইট? Okay, students, now he likes magazine. সে ম্যাগাজিন পছন্দ করে। তাহলে আমাদের প্রশ্নটি হবে হোয়াট ডাজ হি লাইক? সে কি পছন্দ করে? হোয়াট ডাজ হি লাইক? সে কি পছন্দ করে? হোয়াট ডাজ হি লাইক? সে কি পছন্দ করে? দেন তমাল ইজ হিজ ফ্রেন্ড। তমাল হলো তার বন্ধু। তাহলে আমাদের প্রশ্নটি হবে তমাল কার বন্ধু? Our question will be তমাল কার বন্ধু? কার means whose friend is তমাল কার বন্ধু? ওকে। একটি বিষয় মনে রাখবে, হোজের সাথে অলওয়েজ একটি ওয়ার্ড থাকবে। সাধারণত হোজ একাকী সাবজেক্ট হয় না, হোজের সাথে অতিরিক্ত ওয়ার্ড মিলে একটি ডব্লিউএস ফ্যামিলি হয় এবং এটার একটি অর্থ প্রকাশ করে। ওকে। হোজ ফ্রেন্ড ইজ তমাল কার বন্ধু? আনসার উইল বি তমাল ইজ হিজ ফ্রেন্ড, তার বন্ধু। ওকে। হি ইজ ওয়েল। সে ভালো আছে। সে কেমন আছে? হাউ ইজ হি? সে কেমন আছে? ওকে। দেন
হি ইজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। তাহলে আমরা যদি এখানে প্রশ্নটা করি সে কেমন, তাহলে হি ইজ ওয়েলকে যখন আমরা প্রশ্ন করেছি তখনও আমাদের WS কোশ্চেন হয়েছে হাউ ইজ হি। আর হি ইজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। আমরা যদি প্রশ্নটা শুধু এভাবে করি হাউ ইজ হি, সে কেমন, তাহলে তো দুইটা সেন্টেন্সের একই রকম WS কোশ্চেন হয়ে গেল। হি ইজ এ গুড স্টুডেন্ট এবং হি ইজ ওয়েল, দুইটার WS ওয়ার্ড কিন্তু একরকম, WS কোশ্চেন কিন্তু একরকম হতে পারে না। কাজে আমাদেরকে এখানে আরেকটু সুস্পষ্ট করে WS কোশ্চেনটি করতে হবে যেন উত্তরটি এ গুড স্টুডেন্ট হয়। তাহলে আমরা যদি প্রশ্নটি এভাবে করি, ছাত্র হিসাবে সে কেমন, আমরা যদি প্রশ্নটি এভাবে করি যে ছাত্র হিসাবে সে কেমন, তাহলে আমাদের ওই প্রশ্নের উত্তরে আসবে হি ইজ এ গুড স্টুডেন্ট। ঠিক আছে? হাউ ইজ হি, সে কেমন, উভয়টা প্রশ্ন কিন্তু একই রকম। ব্যতিক্রম হলো আমরা যদি এই সেন্টেন্সের জন্য প্রশ্নটিকে আরও সুস্পষ্ট করতে চাই তাহলে কি হবে, হাউ ইজ হি অ্যাজ এ স্টুডেন্ট, ওকে। হাউ ইজ হি অ্যাজ এ স্টুডেন্ট, ছাত্র হিসাবে সে কেমন, আওয়ার আনসার উইল বি হি ইজ এ গুড স্টুডেন্ট, ওকে। I like sports magazine. এখানে আমরা দেখতে পাচ্ছি স্পোর্টস ম্যাগাজিনের উপরে আন্ডারলাইন করা হয়েছে। ম্যাগাজিন কিন্তু অনেক রকমের আছে, কিন্তু এখানে নির্দিষ্ট করে বলা হয়েছে স্পোর্টস ম্যাগাজিনের কথা। লক্ষ্য রাখতে হবে নির্দিষ্ট করে যখন কোনো কিছুর কথা বলা হবে সেক্ষেত্রে আমাদেরকে হুইচ দিয়ে প্রশ্ন করতে হবে, ওকে। আমরা এখানে হুইচ দিয়ে প্রশ্ন করব। তাহলে হুইচ ম্যাগাজিন do you like? Which magazine do you like? They made a plan. তারা একটি পরিকল্পনা করেছিল, এ প্ল্যান। তাহলে আমরা যদি প্রশ্ন করি তারা কি করেছিল, তাহলে উত্তর আসে এ প্ল্যান, তারা একটি পরিকল্পনা করেছিল। আমি আবারও বলছি, আমরা এমনভাবে প্রশ্নটি করব যেন আন্ডারলাইন করা অংশটি আমার প্রশ্নের উত্তর হয়, ওকে। দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইল বি দ্য আনসার অফ আওয়ার WS কোশ্চেন, ওকে ডিয়ার স্টুডেন্ট, মাইন্ড ইট। What did they make? যেহেতু আমরা ডিড ব্যবহার করেছি সেজন্য মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয়েছে, অর্থাৎ ভার্বের প্রথম রূপটি ব্যবহার করেছি, মেক, MAKE। মেকের ফার্স্ট ফর্ম হলো মেড। আমাদের সেন্টেন্সে আছে মেড, অর্থাৎ ফার্স্ট ফর্মটি এখানে আছে, ফার্স্ট ফর্ম থাকার কারণে আমরা ডিড ব্যবহার করেছি, প্রশ্ন করার ক্ষেত্রে ডিড ব্যবহার করেছি। যেহেতু ডিড ব্যবহার করেছি সেক্ষেত্রে আমাদের
এই ভার্বটি হয়ে যাবে প্রেজেন্ট ফর্মে, এটা মনে রাখতে হবে। এটাই হলো দিস ইজ দ্য রোলস অফ মেকিং WH কোশ্চেন। ওকে ডিয়ার স্টুডেন্ট, ওকে। এ ড্রেস মেকার মেক্স ড্রেসেস, দর্জি কাপড় তৈরি করে। কি তৈরি করে? কাপড় তৈরি করে। তাহলে আমাদের প্রশ্নটি এরকম হতে পারে, একজন দর্জি কি করে? একজন দর্জি কি করে? কি দিয়ে আমাদেরকে প্রশ্ন করতে হবে? হোয়াট ডাজ এ ড্রেস মেকার ডো? কি করে? হোয়াট ডাজ এ ড্রেস মেকার ডো? দর্জি কি করে? এখানে আমরা ডো এর ব্যবহার করেছি, কারণ হলো আন্ডারলাইন করা অংশের মাঝে আমাদের ভার্ব চলে গেছে। আন্ডারলাইন করা অংশটি যদি এই সেন্টেন্সের ভার্ব হয়, তাহলে তো আমরা এই ভার্বটি এখানে প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করতে পারতেছি না। সুতরাং আমাদেরকে বিকল্প একটি ভার্ব চিন্তা করতে হবে, একটি সুইটেবল ভার্ব চিন্তা করতে হবে, যেটির ব্যবহার করার পরে আমাদের WH কোশ্চেনটি যথার্থ হবে। আমরা এখানে ডো এর ব্যবহার করেছি। হোয়াট ডাজ এ ড্রেস মেকার ডো? একজন দর্জি কি করে? দ্য আনসার ইজ মেক্স ড্রেসেস, পোশাক তৈরি করে। ওকে। মাই ফ্যামিলি হ্যাজ 4 মেম্বার্স, আমাদের পরিবারে 4 জন সদস্য রয়েছে। দ্য কোশ্চেন উইল বি, তোমাদের পরিবারের সদস্য সংখ্যা কত? অথবা তোমার পরিবারে কতজন সদস্য রয়েছে? তাহলে আমরা এভাবে প্রশ্নটা এভাবে করতে পারি, হাউ মেনি মেম্বার্স ডাজ, মাই হয়ে যাবে ইউর, হাউ মেনি মেম্বার্স ডাজ ইউর ফ্যামিলি হ্যাভ? এখানে লক্ষ্য করো, হাউ মেনি মেম্বার্স ডাজ ইউর ফ্যামিলি হ্যাভ, WH কোশ্চেনে আমরা হ্যাভ ব্যবহার করেছি, কিন্তু মেন সেন্টেন্সে ছিল হ্যাজ। তো হ্যাজ না হয়ে এখানে হ্যাভ কেন হলো, এটা একটু লক্ষ্য করো। মাই ফ্যামিলি হ্যাজ, মাই ফ্যামিলির সাথে হ্যাজ হবে, কিন্তু এখানে প্রশ্ন করার ক্ষেত্রে আমরা হ্যাভ কেন ব্যবহার করলাম? একটু লক্ষ্য করো, হ্যাভ এবং হ্যাজ, উভয়টাই কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম। হ্যাভ অর্থ আছে, ঠিক আছে? তো এখানে সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমরা হ্যাজ ব্যবহার করেছি। যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ হয়েছে, সেক্ষেত্রে এখানে WH কোশ্চেন করার ক্ষেত্রে আমরা ডাজ ব্যবহার করেছি। সাবজেক্টটা মাই ফ্যামিলি হ্যাজ, আর এখানে ডাজ ব্যবহার করেছি ইউর ফ্যামিলি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা এখানে সেই জন্য ডাজ ব্যবহার করেছি। যেহেতু আমরা ডাজ ব্যবহার করেছি, তাহলে এখানে যদি আমরা আবার হ্যাজ ব্যবহার করি, ধরো এখানে আমরা যদি হ্যাজ ব্যবহার করি, তাহলে এখানে সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে আমরা এখানে ডাজ ব্যবহার করলাম, আবার এখানে হ্যাজ ব্যবহার করলাম, কারণ ব্যবহার হয়ে যাচ্ছে 2 বার। হ্যাজটা যদি আমরা এখানে ব্যবহার করি, তাহলে এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যে বিষয়টি আছে, সেজন্য 2টা পরিবর্তন আমরা করতেছি। 2টা পরিবর্তন একটা সেন্টেন্সে হবে না, পরিবর্তন হবে একটা। আমরা ডাজ ব্যবহার করেছি যেহেতু, তাহলে আমরা এখানে হ্যাজ না বসিয়ে হ্যাভ এর ব্যবহারটা করব। ওকে ডিয়ার স্টুডেন্টস, this is the end of today's lesson.
I think you have got the lesson properly. Thank you very much for being with me. Stay home, stay safe. Allah Hafiz.